المجيد. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وقال عليه الصلاة والسلام: إن العلماء ورثة الأنبياء. وقال عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين. أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس، मुअज़्ज़ज़ हज़रात उलमा इकराम, अज़ीज़ तुलबा, সমবেত ব্রাদারান ইসলাম, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক ঐতিহ্যবাহী ঐতিহাসিক বাংলাদেশের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ ওয়াফিয়া মাদ্রাসার সালাম জলসায় আমাদেরকে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দান করেছেন। 2 নম্বর, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করতে চাই। আমি আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, আমার ভিতরে কোনো প্রকারের সামান্যতম কোনো কুটিলতা নেই। আমি আমার মন মানসিকতা, আমার উৎসাহ জীবনা, আনন্দ উল্লাস ভিতরে দেও খেলতেছে। আপনাদের চেহারার দিকে তাকায়ও আমার মনে হচ্ছে কারোর ভিতরে কোনো আতঙ্ক ভাব নাই। কিন্তু গত 15 বছর পর্যন্ত বাংলাদেশের যত স্টেজে দাঁড়িয়েছি, নিজের ভিতরে একটা ভয় লাগতো, ভয় পাচ্ছিল, শ্রোতাদের মধ্যে একটা আনন্দ পরিলক্ষিত হচ্ছিল। গত 15 বছরের ভিতরে বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, বাংলাদেশের কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না, কোন মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল, কোন মাদ্রাসার সদর, কোন মাদ্রাসার পরিচালকের তার গুদি, তার দপ্তর নিরাপদ ছিল না। গোটা দেশের প্রত্যেকটা মানুষ জেলখানায় বসবাস করেছে, দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। দিনের পুত রাতে করে ক্ষমতাকে পাকাভুক্ত করে 15 বছর পর্যন্ত ত্রাসের রাজত্ব কায়েম করেছিল যারা, আজকে তারা পেছনের দরজা দিয়ে ভাগতে বাধ্য হয়েছে। আমার দেশ মুসলমানের দেশ, আমরা দেশে মুসলমান হিসাবে বেঁচে আছি। আমাদের পূর্বপুরুষ মুসলমান ছিল। আজকে ওয়াফিয়া মাদ্রাসার আলেম ওলামা ইকরামকে সাক্ষী রেখে আমি আপনাদের সামনে যে কথাটা ইঙ্গিত দিতে চাই, ইতিহাসের পেছন থেকে ফিরে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আমরা ওই জাতি, ইংরেজ এই দেশকে দখল করেছিল, স্পেন দখল করেছিল। একই টাইমে স্পেন দখল করে স্পেন থেকে ইসলামকে বিদায় করেছেন, কোরআনকে বিদায় করেছেন, মসজিদ বিদায় করেছেন, আযান বিদায় করেছেন,
ইতিহাস হলো ইংরেজ যখন এই দেশ দখল করেছে নেতার অভাব ছিল না, লিডারের অভাব ছিল না, রাজনৈতিক দলের অভাব ছিল না, কিন্তু ইতিহাস সাক্ষ্য কোন একজন রাজনৈতিক দলের লিডার, কোন একজন নেতা ইংরেজের বিরুদ্ধে একটা পুরুষ শব্দ করার সাহস পায় নাই। যদি সাহস করে থাকেন আমার একজন মৌলবী বলেছেন তার নাম শাব্দুল আজিজ শাব্দুল আজিজ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি 1802 খ্রিস্টাব্দে দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে গুঞ্জন দিয়েছেন, আওয়াজ দিয়েছেন, ও ভারতবর্ষের মুসলমানেরা, ভারত শত্রু কবলিত দেশ হয়েছে, তোমরা দখলদারিত্বের কবলে চলে গেছো, এই দেশকে স্বাধীন করার জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য মুক্তিযুদ্ধ করা হয়। ওই সময় ইংরেজ 200 বছর চেষ্টা করে আমাদের দেশকে ইসলাম উৎখাত করতে পারে নাই, আজান খিদায় করতে পারে নাই। আমরা সেই মুসলমান। আমার বন্ধুগণ, আমি শুধু সংক্ষেপে আলোচনা করতে চাই। ওলামায়ে কেরামের পরে আশপাশে আমরা একসাথে ছিলাম, ওনারাও এসে গেছেন, কথা বলবেন। আমি অল্প সময়ের ভিতরে শেষ করতে চাই। 2 নম্বর কথা বলতে চাই, আপনারা কিছু বলবেন আর আমি কিছু বলবো। আমরা 1947 সালে দেশটা একবার ইংরেজ থেকে স্বাধীনতা অর্জন করেছি। 1947 সালের স্বাধীনতা ছিল 250 বছর যুদ্ধ করার পরে দ্বিজাতিত্বের ভিত্তিতে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে দেশ থেকে ইংরেজ চলে যাওয়ার সিদ্ধান্ত যখন নিয়েছেন, তখন দেশটা 2 ভাগে ভাগ হবে। একটার নাম হবে হিন্দুস্তান, আরেকটা হবে পাকিস্তান। আমরা তখন পাকিস্তানের অংশে বলেছিলাম, আমরা তখন পাকিস্তান হয়েছিলাম। 1947 সালে আমরা পূর্ব পাকিস্তান হয়েছি, পাকিস্তানের অংশ হয়েছি। তার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো হিন্দুস্তান হবে যেখানে মেজরিটি হিন্দু অধ্যুষিত এলাকা হবে হিন্দুস্তান, যেখানে মেজরিটি মুসলমান, মুসলিম অধ্যুষিত এলাকা হবে মুসলমান। আমরা এই পূর্ব পাকিস্তানের অংশ হয়েছিলাম। দেশটা মুসলমানের হওয়ার কারণে মেজরিটি মুসলমান হওয়ার কারণে 1947 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি। যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন, পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের পূর্ব পাকিস্তানের সম্পদ লুণ্ঠন করেছে, আমাদের পূর্ব পাকিস্তানিদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, ক্ষমতাকে যখন কুক্ষিগত করে রেখেছে, তখন আমাদের অধিকার আদায়ের জন্য আমরা যখন মুসলিম হয়েছি, মুসলিম হিসাবে 1971 সালে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। আমরা যদি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম অধ্যুষিত হিসাবে, মুসলমান হিসাবে যদি 1947 সালে স্বাধীনতা অর্জন না করতাম, পূর্ব পাকিস্তান না হতাম, তাইলে 9 মাস যুদ্ধ করে কি স্বাধীনতা অর্জন করা সম্ভব ছিল? না তো বলে ফেলছেন, বুঝতে বলছেন কিনা জানি না, বলা করে বুঝেন। কাশ্মীরের দিকে তাকিয়ে দেখেন, 70 বছর স্বাধীনতা আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারে না। আসামের দিকে তাকিয়ে দেখেন, 40 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। ত্রিপুরার দিকে তাকিয়ে দেখেন, বিহার মেঘালয়ের দিকে তাকিয়ে দেখেন ভারতের বিভিন্ন প্রদেশের দিকে, তারা বৎসরের পর বৎসর আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারে নাই। কাশ্মীর 70 বছর যাবৎ লড়াই করছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। যদি আমরা মুসলিম হিসাবে, মুসলিম অধ্যুষিত হিসাবে, জাতি হিসাবে, মুসলমান হিসাবে যদি 1947 সালে পাকিস্তান একত্রে মুক্তিযুদ্ধ করে আমরাও স্বাধীনতা অর্জন করতে পারতাম। দেশ স্বাধীনের পরে আমরা দেশের জন্য লড়াই আমরা করেছি, দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। এই মাটি বালি কণা যদি তালাশ করা হয়, আমার ওলামায়ে কেরামের রক্ত সেখান থেকে পাওয়া যাবে। দেশ আমাদের আজকে যারা আমাদেরকে বাঁকা চোখে দেখো, গত 2021 সালে গ্রেফতার হওয়ার পরে 1.5 মাস দিল্লি অফিসে রিমান্ড নিয়েছিলাম। এমন কোনো দিন নাই যে অন্তত 20, 30, 40 বার আমাকে পাকিস্তানিরা দেখার বলে জানিয়ে হয়নি। আমার বড় বড় বুজুর্গানি দিয়ে আপনাদের এখানকার হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হারুন ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি,
এই সমস্ত ওলামা ইকরাম যাদের নাম তাদের মুখস্থ আছে, মনে আছে, তাদের এক একজনের নাম ধরে ধরে আমাকে গালি দিতে বলতো। তারা রাজাকারের কমান্ডার ছিল, তারা স্বাধীনতা বিরোধী ছিল, তারা ওদের আওলাদ, তারা রাজাকারের ঘরের রাজাকার, তারা পাকিস্তানি রাজাকার, তারা পাকিস্তানি বংশধর, তারা পাকিস্তানের লোক। এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে গালি দিত। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলেছ, পরিষ্কার ভাষায় বলতে চাই, ইউরোপ গিয়েছি, ইংল্যান্ড গিয়েছি, আমেরিকা গিয়েছি, কানাডা গিয়েছি, মিডল ইস্টের প্রত্যেকটা 10 দেশ সফর করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন একটিবারের জন্য পাকিস্তান যাই নাই। জীবনে কোনোদিন যাবো পেলে সেটাও সন্দেহ। পাকিস্তানের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, আলাদা কোনো বন্ধুত্ব নাই। পাকিস্তান আমাদের শ্বশুর বাড়ি না, পাকিস্তান আমাদের মামার বাড়ি না, পাকিস্তান আমরা লেখাপড়া করি নাই, পাকিস্তানের সাথে আলাদা কোনো লিঙ্ক আমাদের নাই। হ্যাঁ, একজন মুসলিম হিসাবে, একটা মুসলিম দেশ হিসাবে, ওখানকার আলেম ওলামা ইকরাম আছে হিসাবে, মাদ্রাসা মসজিদ আছে হিসাবে, তাদেরকে অন্তর থেকে মহব্বত করি, ভালোবাসি। তাই বলে আমরা পাকিস্তানি নই। আমাদেরকে যারা পাকিস্তানি বলে গালি দিয়েছ, আজকে জিজ্ঞেস করতে চাই, তোমরা গেলা কোথায়? কোথায় গিয়েছ? কথা কথাই বলতে আর পালাবো না। এখন কোথায়? আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা সবাই ভারতীয় রাজাকার। পনেরোটা বছর পর্যন্ত বারবার বলেছ খেলা হবে। আমরা 15 বছর খেলার মাঠে ছিলাম, একদিনের জন্য খেলার মাঠ থেকে আউট হয় নাই। 2 বছর জেলে ছিলাম, জেলের আগে যেই বাসায় বক্তৃতা দিয়েছি, জেল থেকে বের হওয়ার পর সেই দুর্গমাই বক্তৃতা দিয়েছি। খেলার মাঠে 15 বছর আমরা ছিলাম। 15 বছর পর্যন্ত তোমরা যেই খেলা দেখাচ্ছ, তোমাদের পুলিশ লীগের মাধ্যমে তাদের অস্ত্রের বিনিময়ে দেখাচ্ছ। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, আসো দেখি কত দামে কত চাউল দেখা। চূড়ান্ত খেলার সময় তোমাদেরকে বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না। 15টা বছর পর্যন্ত তোর তলাবিহীন যুদ্ধি পরিণত করেছে দেশ। এদেশের সবচেয়ে বেশি শত্রু ছিল তোমাদের, শত্রুতানো ছিল আলেম ওলামা ইকরামের সাথে। সবচেয়ে বেশি বলিবাদ ছিল তোমাদের কওমি মাদ্রাসার সাথে। এদেশের আলেম ওলামা ইকরামকে পাখির মতো গুলি করে হত্যা করেছ। 15 বছর পর্যন্ত বিএনপি, জামাত সহ এদেশের বিরোধী দল নির্যাতিত হয়েছে। আজকে আমি বুকে হাত দিয়ে আল্লাহর উপর ভরসা করে আমি বলতে পারি, আপনারা নির্যাতিত হয়েছেন, আমরা আপনাদের জন্য দুঃখিত। আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, আপনাদের নেতা কর্মী গুম হয়েছে, আপনাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, জেলখানার ভিতরে বলে রেখেছেন। কিন্তু জিজ্ঞেস করতে চাই, যত নির্যাতন আপনারা ভোগ করেছেন, সমস্ত নির্যাতন একত্রিত করলে শাপলা চত্বরের এক রাত্রি সমান। শাপলা চত্বরে সাগর রক্ত আমরা দিয়েছি, শাপলা চত্বরে সাগর রক্ত দিয়েছি। আন্দোলন সংগ্রামে আমরা তো বিজ্ঞান বিষয় না। যখন বাংলাদেশের সিচুয়েশন যা হয়েছে, আমরা সবার আগে যেটি প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল, রোহিঙ্গাকে একজনকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আমরা বলেছিলাম তার মুসলমান আমাদের ভাই, যারা আসতে চাই তাদেরকে আসতে দেন। আপনার সরকার যদি তাদের গরম দূষণের দায়িত্ব নিতে না পারে, আমরা মাদ্রাসার আলেম ওলামা ইকরাম বলব। রোহিঙ্গারা যখন বাংলাদেশে নাক নদী পার হয়ে আসতে শুরু করেছেন, রোহিঙ্গাদেরকে সরকার সাহায্য করবে, বিভিন্ন সংস্থা সাহায্য করবে। তারা তাকে আসে পশ্চিমা দেশগুলোর দিকে। ওখান থেকে যখন অবসর আসবে, তখন 3-4 ভাগের 1 ভাগ দিবে, 3 ভাগ লুটপাট করে খাবে। আবার কওমি মাদ্রাসা আলেম ওলামা ইকরাম নাক নদীর পারে যায় বেড়েছেন, তাদের সাথে আমার বন্ধুগণ, শেষ কথা বলতে চাই, কওমি মাদ্রাসা এবং পটিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য কি কোটার প্রয়োজন? কোটার প্রয়োজন?
মাদ্রাসার ছাত্র আমরা কি কোথাও চাকরি নেই? আমরা কি চাকরির জন্য কোথাও দরখাস্ত করি? চাকরি আমরা নেই না, কোথাও আমাদের প্রয়োজন নেই, কিন্তু আমরা দেশপ্রেমিক, আমরা জনগণের সাথে উন্নত করে চলতে চাই। এদেশের নাগরিক, আমাদের নাগরিক, এই দেশের সন্তান, আমাদের ভাই, তাদের উপর স্কুল কলেজের ছাত্ররা যদি রাস্তায় কোন দাবিতে নামে, যুক্তির দাবি যদি হয়, সেই দাবিকে আমরা সমর্থন করি। তারা যদি রক্ত দেয়, প্রয়োজনে তাদের সাথে আমরা রক্ত নেই। আমরা প্রমাণ করে দেখিয়েছি ওটা আমাদের প্রয়োজন নাই, কিন্তু এটি প্রধানমন্ত্রী দেশের সরকার তাদের বুকের উপর যখন পুলিশ চালানো শুরু করে দিয়েছে, সরকার প্রথম আন্দোলনে আমরা 84 জন শাহাদাত বরণ করেছি। সরকার যখন পতন হয়েছে, পুলিশ দিয়ে আউট হয়েছে। পুলিশ তখন ঘোষণা দিয়ে বলছেন তারা চাকরি করবে না, কাজ থেকে অব্যাহতি নিয়েছেন। গ্রামে গঞ্জে দোকানপাটে রাস্তাঘাটে যখন অকালীন সৃষ্টি হয়ে গেল, যখন চুরি ডাকাতি রাজধানী বেড়ে গেল, তখন রাস্তাঘাট রাস্তার কোথাও যখন ট্রাফিক নাই, যানজটের সৃষ্টি হয়েছে, স্কুল কলেজের ছাত্ররা যখন ট্রাফিকের দায়িত্ব পালন করে, আমার কওমি মাদ্রাসার ছাত্ররাও তাদের কাঁধে কাঁধ দিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। সর্বপ্রথম আওয়ামী লীগের পরাজিত শক্তির টান কাঁপছিল। সংখ্যালঘুদের উপরে দেশে নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ হচ্ছে, মন্দিরে আক্রমণ হচ্ছে, সংখ্যালঘু নেতাদের উপর আক্রমণ হচ্ছে। এই অজুহাত তুলে সংখ্যালঘুদের রাস্তায় যখন নামেছে, আমার কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা গোটা বাংলাদেশের মন্দির পাহারা দিয়েছে সংখ্যালঘুদের স্থাপন। আমার বন্ধুগণ বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছে, আমরা নস্যাৎ করে দিয়েছি। সচিবালয় আনসারদেরকে দিয়ে ঘেরাও করেছে, আমরা নস্যাৎ করে দিয়েছি। আমার ভাইয়া ভারত থেকে বাদ করে দিয়ে আমার চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা পানি দিয়ে বাসায় দুর্ভিক্ষ সৃষ্টি করার যখন পরিকল্পনা করেছে, সেই দুর্ভিক্ষ পানি বন্দি মানুষের সাথে সর্বপ্রথম যারা দাঁড়িয়েছেন তারা হল কওমি মাদ্রাসার কর্মকর্তা। পরে পরে সব জায়গায় সহযোগিতা করছি, সহযোগিতা করে যাব। আজকের জনসমুদ্রে শুধু একদিনটা দাবি জানাতে চাই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সমসাময়িক তখনকার বুজুর্গানে উলামায়ে কেরাম সকলে মিলে এই চট্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করেছিলেন। তার 1 নম্বর দাবি ছিল, লেডি প্রধানমন্ত্রী আওয়ামী দূষণ নাস্তিকা মুক্তদের কল্পিবাহক ধর্মনিরপেক্ষতাবাদের যাতা করে এই জাতিকে ভেসে আজকে সংগ্রাম থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে কর্তন করে দিয়েছিল। হেফাজতে ইসলামের প্রথম দাবি ছিল সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে স্থাপন করতে হবে। কিন্তু আমরা সেই 2013 সাল থেকে দাবি জানাই আসছি, সেই দাবির পরিপ্রেক্ষিতে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে আমাদেরকে হত্যা করা হয়েছে। শাপলা চত্বরের রাজপথ রক্তাঞ্জিত করা হয়েছে আল্লাহর ওই বুজুর্গদের রক্তে। আজকে সেই সরকার প্রথম হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে, সংবিধান নতুন করে সাজানো হবে, এই জন্য কমিশন গঠন করা হয়েছে। আজকের জনসমুদ্রে 1 নম্বর দাবি জানাতে চাই, সংবিধান প্রণয়নের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, এই কমিশনে বাংলাদেশের একজন বিজ্ঞ আলেমকে সংযোগ করতে হবে। রাজি থাকতে হবে। 2 নম্বর কথা বলতে চাই, 2 নম্বর কথা বলতে চাই, সংবিধানে 1 নম্বরে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে। সংবিধান এমনভাবে সাজাইতে হবে ইসলামের সাথে সাংঘর্ষিক, শরীয়তের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোনো শব্দ সংবিধানের কোথাও থাকতে পারবে না। আমার বন্ধুগণ, 2 নম্বর কথা বলতে চাই, একটা জাতিকে শেষ করে যাওয়ার জন্য তার শিক্ষা হলো 1 নম্বর। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষক ছিল, আমরা শুধু সময় দেখেছি। প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক, হাই স্কুলে ধর্মীয় শিক্ষক, শিক্ষকেরা দিনে আপ্যায়িত। নতুন সরকার এসে রাম রামায়ণের পিকচার উঠেছেন, আমার নবী ইতিহাস বাদ দিয়েছেন, খোলাফায়ে রাশিদীন ইতিহাস বাদ দিয়েছেন,
শরীর থেকে শরীফার ইচ্ছা, মানব থেকে মানুষ তৈরি, এই সমস্ত কথাবার্তা নাস্তিক কথাবাদের শিক্ষা, পশ্চিমাদের শিক্ষা, হিন্দুত্ববাদের শিক্ষা, ব্রাহ্মণবাদের শিক্ষা আমার কলেজ ইউনিভার্সিটি স্কুলের মধ্যে কোথায় এদেশে ধর্মনিরপেক্ষতাবাদ, সমকামিতা, নাস্তিকতাবাদকে প্রাধান্য দেওয়ার জন্য, নাস্তিক কথাবাদে এদেশের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, দেশের মানুষকে উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নির্লজ্জ বানাইবার জন্য, নাস্তিকের উত্তর বানাইবার জন্য গত সরকার কুদরতখোলা শিক্ষা কমিশন বাস্তবায়ন করেছিল। আজকে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। আমরা দাঁড়িয়ে হয়েছিলাম 2 জন আলেমকে শিক্ষা কমিশনের আজ পর্যন্ত তার কিছু করা হয় নাই। আজকের জনসমুদ্রে দাবি জানাতে চাই, আলেমদের সমন্বয়ে শিক্ষা কমিশন গঠন করতে হবে। শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আপনাদের সামনে বলবো, শেষ কথা আপনাদের সামনে বলবো, যখন দেশ পূর্ব পাকিস্তান হয়েছে, আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন, বাংলাদেশের মুসলমান আলেম ওলামায়ে কেরাম আল্লামা শামসুল হক ফরিদপুরীর নেতৃত্বে আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইনের মোকাবেলা করেছে। দেশ স্বাধীনের পরে রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দেশ থেকে ইসলামকে মুছে ফেলার গভীর ষড়যন্ত্র যখন শুরু হয়েছে, হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। তারপর যখন শিখা চিরন্তন জালে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। যখন তসলিম আসফিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। যখন হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়ে এদেশের ফতোয়াকে উৎখাত করে এই দেশের মানুষকে নির্লজ্জ বেহায়া বানাইতে চেয়েছে, মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। যখন 2013 সালে শাহবাগে নাস্তিকের মুক্তাদের একত্রিত হয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছেন, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা তার মোকাবেলা করেছি। 2021 সালে যখন বাবার মুক্তি আগে ভাস্কর্যের নামে দেশটাকে শিরকি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে, জুনায়েদ বাবুর নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। আমাদের ইতিহাস হলো মোকাবেলার ইতিহাস, আমাদের ইতিহাস হলো সংগ্রাম আন্দোলনের ইতিহাস। আজকে শেষ কথা আপনাদের সঙ্গে বলতে চাই, 15 বছর জেল জুলুম নির্যাতন ভোগ করে রক্ত দিয়ে আমার ভাইরা শহীদ হয়ে যে বেশিরভাগকে আজকে ক্ষমতা থেকে সরাই দেওয়া হয়েছে, আজকে বাংলাদেশ সোনার বাংলা হয়েছে, সবুজ বাংলা হয়েছে, নতুন বাংলা হয়েছে, আধুনিক বাংলা হয়েছে, মডার্ন বাংলা হয়েছে, ডিজিটাল বাংলা হয়েছে। লেডি প্রধানমন্ত্রীর ঘোষণা স্মার্ট বাংলাদেশ হয়েছে। আজকের জনসমুদ্রে আমি জানতে চাই, যদি আপনারা রাজি থাকেন আমার সাথে একসাথে আওয়াজ করে বলবেন, আগামী দিনে বাংলাদেশ হবে ইসলাম বাংলা। বাংলাদেশকে ইসলাম বাংলা হিসাবে করতে চাই। মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, আমার বাংলাদেশের বড় বড় মাদ্রাসাগুলো পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম এবং হিন্দু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, সেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশকে যারা আজকে মুসলিম মুসলমানদেরকে উস্কে দেওয়ার জন্য আজকে বিভিন্ন রকম পাইকার করে যাচ্ছ, যারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চাচ্ছ, যারা বাংলাদেশে আমার বুকের সাইকেলকে হত্যা করেছ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা ধৈর্য ধারণ করতেছি। তোমাদের ফাঁকা পাবে আমরা পা দিতে রাজি নই, দেশ থেকে শৃঙ্খল করতে রাজি নই, দেশের অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে আমরা রাজি নই। এই জন্য আমরা ধৈর্য ধারণ করছি। কিন্তু একটি কথা বলতে চাই, আমরা কিন্তু নিজেও পোল্ট্রি মুরগি না, মাদ্রাসায় পোল্ট্রি মুরগি পালি না। কেমন পোল্ট্রি মুরগি পালি? জি না। সুতরাং আমরা নিজেরাও পোল্ট্রি মুরগি না, আমরা পোল্ট্রি মুরগি পালি না।
আমরা সিংহের জাতি, সিংহের ইসকন যে কান্না পাঠাতে যাচ্ছে পরিষ্কার বিষয় বলতে চাই, একটা সন্ত্রাসী উগ্রবাদী সংগঠন, তাকে নিষিদ্ধ করতে হবে। কোন সংগঠন বাংলাদেশে চলবে না। আমি একটু হাত তুলে রাখা ইসকনের সেই সন্ত্রাসীদের মাধ্যমে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছেন, তার সাথী সঙ্গীদেরকে যারা হত্যা করেছেন, বাংলাদেশে যারা আতঙ্ক পাঠিয়েছেন, তাদের একজন একজন করে ধরে তাদেরকে বিচার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। أبشر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত হাজিরিন, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন এই ইসকন একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন এবং তারা বিদেশের এজেন্ট হয়ে আমাদের স্বাধীন দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে। তিনি যেমন দাবি জানিয়েছেন, আমরাও আজকে জামিয়া ইসলামিয়া পটিয়ার পক্ষ থেকে আমাদের আন্তর্জাতিক দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলন থেকে ইসকনকে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি। কালকে ফোন না করে, কাল বাহানা না করে এই বিদেশি এজেন্ট আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এই চক্র, এই জঙ্গি সংগঠন ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আগামীকাল বিকাল বেলা চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আহ্বান করা হয়েছে। আগামীকাল বিকাল বেলা চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আহ্বান করা হয়েছে। যারা ওখানে চট্টগ্রাম এবং আশপাশের লোকজন বিকালে ওই বিক্ষোভ মিছিলে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, একটু পরেই আমাদের সামনে তশরিফ আনছেন আজকে আমাদের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান বক্তা, হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুল আলিয়া। কয়েক মিনিট পরেই তিনি মঞ্চে তশরিফ আনবেন। তার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আল্লামা মামুনুল হক সাহেবের সম্মানিত বড় ভাই ঢাকা রহমানিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম, বেফাকুল মাদারিস বাংলাদেশের সম্মানিত মহাসচিব আল্লামা মাহফুজুল হক সাহেব দামাত বরকাতুহু। আল্লামা মাহফুজুল হক সাহেব দামাত বরকাতুহু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ওনার পরেই মামুনুল হক সাহেবের বক্তব্য শুরু হবে ইনশাআল্লাহ। এবং তারপরে উম্মুল মাদারিস জামিয়া হাটহাজারীর সম্মানিত সুযোগ্য মুহতামিম, হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা খলিল আহমদ কাসেমীর মোনাজাত এবং দোয়ার মাধ্যমে আজকের আমাদের প্রথম দিনের মাহফিলের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله দেশের ঐতিহ্যবাহী অন্যতম বৃহৎ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া কটিয়া মাদ্রাসা এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার তৌহিদি জনতা এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, জামিয়া ইসলামিয়া কটিয়া মাদ্রাসা গোটা বাংলাদেশে ঈমান, ইসলাম, কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চা বিস্তৃত করার ক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠানের অন্যতম প্রধানতম ভূমিকা, তার মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হলো জামিয়া ইসলামিয়া পটিয়া। সারা দেশের এই কওমি মাদ্রাসাগুলোকে ঐক্যবদ্ধ করে ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালনে আমাদের পূর্বসূরি আকাবিরিন বুজুর্গানে দ্বীন যে সকল উদ্যোগ গ্রহণ করেছেন, তার মধ্যে অন্যতম একটি উদ্যোগ হল বাংলাদেশের সর্ববৃহৎ বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সময়ে, এর প্রতিষ্ঠার পিছনে যে সকল মুরব্বিয়ানে কেরামের অন্যতম ভূমিকা, জামিয়া ইসলামিয়া পটিয়ার তৎকালীন মহাপরিচালক প্রিন্সিপাল আল্লামা হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহির ভূমিকা তার মধ্যে অন্যতম। সেই ধারাবাহিকতায় আল্লামা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহি আলাইহি সহ পটিয়া বিভিন্ন মুরব্বিয়ানে কেরামগণ সারা বাংলাদেশের এই কওমি মাদ্রাসাগুলোকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তার অনন্য ভূমিকা পালন করে গেছেন। আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসা এই জাতীয় পর্যায়ে জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসা যে ধারাবাহিক অবদান, এখান থেকে এখানের যারা ফুজালা তারা দেশ বিদেশে যে সকল ভূমিকা রেখে চলেছেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত ঈর্ষণীয় ভূমিকা। আল্লাহ রাব্বুল আলামিন এই জামিয়া ইসলামিয়া পটিয়া এই ফলাফল এবং এই সূর্য সন্তান তৈরির এই ধারাবাহিকতা যুগ যুগান্তর অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
আলহামদুলিল্লাহ বিগত দিনে কিছু অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি এই প্রতিষ্ঠানে দেখা দিয়েছিল। আলহামদুলিল্লাহ বর্তমান দায়িত্বশীলদের হিকমতপূর্ণ বিচক্ষণতা সম্পন্ন ব্যবস্থাপনায় আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মধ্যে একটা স্থিতিশীল পরিবেশ এবং তালিম তারবিয়াতের যে ধারাবাহিকতা পূর্ব থেকে চলে আসছিল, প্রতিকূল পরিবেশের মধ্যেও বিগত বছরে আমরা দেখেছি বিগত দিনে যেভাবে ঈর্ষণীয় ফলাফল করতে সক্ষম ছিল, বিগত বছরও এই প্রতিকূলতার মধ্যেও জামিয়া ইসলামিয়া পটিয়া তার ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। আমরা জানি যে বাংলাদেশের সারা দেশের সকল কওমি মাদ্রাসা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতুল কওমিয়া বাংলাদেশ, এর মধ্যে আলহামদুলিল্লাহ এখন সকল মাদারিস ঐক্যবদ্ধভাবে দাওরায়ে হাদিসের পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। জামিয়া ইসলামিয়া পটিয়া এই আল হাইয়াতুল উলিয়া প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে তারা ঈর্ষণীয় ফলাফল তারা করে আসছে এবং বিগত বছরও এই অস্থিতিশীল পরিবেশের মধ্যেও জামিয়া ইসলামিয়া পটিয়ার ফলাফলের ধারাবাহিকতা অক্ষুণ্ণ এবং অব্যাহত রয়েছে। এটা এই প্রতিষ্ঠানের পূর্বসূরি আকাবিরিনদের ইখলাস এবং লিল্লাহিয়াত এবং বর্তমান যারা পরিচালনায় আছেন তাদের বিচক্ষণতা, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। জামিয়া ইসলামিয়া পটিয়া আমাদের পূর্বসূরি আকাবিরিনদের দ্বারা এই গোটা ভারতবর্ষের ঈমান ইসলাম কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চা এটা অব্যাহত রাখার জন্য যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দারুল উলুম দেওবন্দের প্রতিচ্ছবি যে সকল প্রতিষ্ঠান গোটা বাংলাদেশে কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চা এটাকে অব্যাহত রাখা, এটাকে টিকিয়ে রাখা, দেশের মধ্যে ঈমান ইসলাম রক্ষা করার ক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠান অনন্য ভূমিকা পালন করে চলেছে, বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছে, জামিয়া ইসলামিয়া পটিয়া তার মধ্যে অন্যতম। দারুল উলুম দেওবন্দ এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দুনিয়াতে টিকে থাকার যে দুই বুনিয়াদ আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে আমাদের সামনে সুস্পষ্ট করেছেন যে কোরআন এবং সুন্নাহ, এই কোরআন সুন্নাহ শিক্ষা এবং চর্চা মুসলমানদের মধ্যে যতদিন থাকবে, মুসলমানরা কোরআন এবং সুন্নাহকে যতদিন পর্যন্ত মজবুতভাবে আঁকড়ে থাকবে, তারা ততদিন পর্যন্ত হক থেকে বিচ্যুত হবে না, এটা আল্লাহ রাসূল স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। এবং আমরা পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকে মানব জাতিকে তাদের সৃষ্টির মূল মাকসাদ করে পরিচালিত করার জন্য, তাদেরকে সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ব্যবস্থাপনা পৃথিবীতে চালু করেছেন। একটা ব্যবস্থাপনার নাম হলো রিজালুল্লাহ, আরেকটা ব্যবস্থাপনার নাম হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ ধারাবাহিকতা একটা যুগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পয়গম্বরদের মাধ্যমে অব্যাহত রেখেছেন। আমাদের নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে নবী রাসূল পয়গম্বরদের দুনিয়াতে আবির্ভাব সমাপ্ত হয়ে গেছে। তিনি আখির নবী, খাতামুন নবিয়্যিন, ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। যে কোনো মুমিন তার ঈমানের জন্য এটাও পূর্ব শর্ত আল্লাহর নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে সে বিশ্বাস করবে, স্বীকার করবে। আমাদের পাক ভারত উপমহাদেশে ইংরেজরা যখন এই ভারতবর্ষ দখল করলো, মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য, মুসলমানদের ঈমানি জজবা, জিহাদি জজবা থেকে তাদেরকে বিচ্যুত করার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবুয়তের দাবিদারকে তারা এই ভারতবর্ষে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত হলো। গোলাম আহমদ কাদিয়ানী সে ভণ্ড নবুয়তের দাবি করলো এবং সেই দাবির ধারাবাহিকতা
বর্তমান সময় পর্যন্ত অব্যাহত আছে। গোটা পৃথিবীতে ইংল্যান্ডে বসে তাদের কেন্দ্রীয় মার্কাজ থেকে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এই ইসলাম বিদ্বেষী কুফরির মতবাদ আল্লাহ রাসূলের খাতমে নবুয়তের এই সিংহাসনের মধ্যে আঘাত করার এই অপপ্রয়াস অব্যাহত রেখেছে। এবং আমরা দেখি আমাদের বাংলাদেশেও 90% মুসলমানের দেশে এই খাতমে নবুয়ত অস্বীকারকারী কাফের এই কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা আমরা লক্ষ্য করি। বিশেষ করে উত্তরবঙ্গ, আমাদের সীমান্ত এলাকাগুলোর মধ্যে, আমাদের এই সমস্ত বিভিন্ন অঞ্চলে কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা বিশেষভাবে পরিলক্ষিত হয়। অতএব আমাদের এই সকল দ্বীনি মাদারিস যেগুলো ইসলামের দুর্গ, কোরআন এবং সুন্নাহ, ইসলাম এবং ঈমান এটা রক্ষা করার মূল দায়িত্ব পালনকারী তাদেরকে খাতমে নবুয়তের এই আকীদা এটাকেও সংরক্ষণ করা এটা আমাদেরও জিম্মাদারি। অতএব আমরা আমাদের আকাবিরিনগণ পূর্ব থেকে এ কথা সুস্পষ্টভাবে দাবি করে আসছেন এবং এই সংগ্রাম করে আসছেন যে কাদিয়ানীরা কাফের, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, সংসদে তাদেরকে অমুসলিম হিসাবে আইন পাস করতে হবে। কাদিয়ানীদের ব্যাপারে আমাদের বক্তব্য সুস্পষ্ট। তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হিসেবে, ধর্ম সংখ্যালঘু হিসেবে তাদের জান মাল আবরু ইজ্জত নিয়ে থাকবে, কিন্তু তারা ইসলামের নাম নিয়ে মুসলমানদেরকে প্রতারণা করার, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার কোন সুযোগ যেন তারা না পায়, এজন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সংখ্যালঘু অমুসলিম তাদেরকে ঘোষণা করতে হবে। এটা আমাদের ঈমানের অংশ বিশেষ। এই আন্দোলন সংগ্রাম, এই ধারাবাহিকতা আমাদের পূর্বসূরীদের থেকে চলে আসছে। আগামী দিনেও এই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা না করা হবে। অমুসলিম ঘোষণার দাবি আদায় আমাদেরকে সবসময় তৎপর থাকতে হবে। তো আমি বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, আল্লাহ রাসূলের আগমনের মধ্য দিয়ে রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তিবর্গ, নবী রাসূল পয়গম্বরগণের আগমন শেষ হয়ে গেছে। কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতের তত্ত্বাবধান, এর ব্যবস্থাপনা কি হবে? আল্লাহ রাসূল বিকল্প ঘোষণা করে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আসবে না, কিন্তু উম্মতের প্রত্যেক জামানায়, দুনিয়া পৃথিবীর প্রতিটা জামানায় নবীদের ওয়ারিস উলামায়ে উম্মত নবীদের সেই সকল দায়িত্ব পালনের ধারাবাহিকতা দুনিয়াতে অব্যাহত রাখবে। এবং এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ঈমান ইসলামের হেফাজত এবং মানুষকে সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য কিতাবুল্লাহর আরেক সিলসিলা পৃথিবীতে চালু করেছেন। পূর্ব যুগেও বিভিন্ন আসমানি কিতাব নাযিল হয়েছে। আসমানি কিতাব, নবী ছাড়া কোনো আসমানি কিতাব আসে না। যেহেতু আমাদের নবী সর্বশেষ নবী, এই জন্য আমাদের নবীর উপরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। পূর্ববর্তী আসমানি কিতাব সম্পর্কে আমরা জানি, ওই সকল আসমানি কিতাবের মধ্যে তার উম্মতেরা পরবর্তী জামানায় তাদের উদ্দেশ্যে দুনিয়াবী কোনো মাকসাদে তার মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন সাধন করেছে। কোরআনে পাকের মধ্যে সম্ভাবনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই গ্রহণ করতেছি। আল্লাহ রব্বুল আলামিন যে মানুষের হেদায়েত এবং মানুষের ঈমান ইসলামের পথে পরিচালিত করার জন্য যে দুইটা ব্যবস্থাপনা পৃথিবীর শুরু থেকে চালু করেছিলেন, কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ, এই যে দুই ব্যবস্থাপনা বর্তমান সময়ে কিতাবুল্লাহর হেফাজত এবং রিজালুল্লাহর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য উলামায়ে উম্মত তৈরি করা, এই দুই জিম্মাদারি পালন করছে এই দারুল উলুম দেওবন্দের নিসবতের তার ঐতিহ্য এবং চিন্তাধারা লালনকারী এই সকল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলা। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হলো জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসা। অতএব এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট
মুনতাজিমিন, আসাতিজা, ওলামা এবং মুহিব্বিন খায়ের খা, তাদের সবসময় লক্ষ্য রাখতে হবে এই প্রতিষ্ঠান যেন এমন সন্তানগুলা এই পৃথিবীতে এই দেশবাসীকে উপহার দিতে পারে যাদের মাধ্যমে কোরআন সুন্নাহর হেফাজত হবে, যাদের মাধ্যমে নবীদের সেই জিম্মাদারির ধারাবাহিকতা গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে অব্যাহত থাকবে। এই রকমের সূর্য সন্তান এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে উপহার দিয়ে আসছে, বর্তমানেও দিচ্ছে, আগামী দিনেও এই ধরনের সন্তান, এই ধরনের ওয়ারিসে নবী, এই ধরনের যোগ্য আলেমে দ্বীন, কোরআন সুন্নাহর হাফেজ এবং কোরআন সুন্নাহর ধারক বাহক ওলামা হুফাজ এই সমাজকে যেন উপহার দিয়ে যেতে পারি, এই দিকে আমাদেরকে সচেতন এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে। সেই সাথে ইসলামের পাহারাদার নেগাহবান প্রধানতম ওলামায়ে উম্মত, অতএব আমরা দেখতে পাই গোটা বাংলাদেশে 90% মুসলমানের দেশ, যেখানে সম্পদ বেশি থাকে, দামি সম্পদ থাকে, সেটার প্রতি ডাকাত এবং চোর ছিনতাইকারীদের দৃষ্টি বেশি থাকে। বাংলাদেশে যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি, ওলামায়ে কেরামের সংখ্যা বেশি, মাদারিসে কওমিয়ার সংখ্যা বেশি, ইসলামের চর্চা বেশি, এই জন্য এই দেশের ইসলাম এবং মুসলমানদের প্রতি ইসলামের দুশমনদের সেন দৃষ্টি এই দেশের প্রতি বেশি রয়েছে। অতএব এদেশের মুসলমান, বিশেষ করে মুসলমানদের নেতৃত্ব দানকারী ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরাম তৈরির কারখানা, এই সকল দ্বীনি মাদারিসের জিম্মাদার, তাদেরকে ইসলামের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত চলমান রয়েছে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। এইগুলোর মোকাবিলা করার মতো হিম্মত রাখতে হবে। নিজেদের সন্তানদের মধ্যে সেই জজবা, সেই প্রেরণা তাদেরকে ছাত্র জমানা থেকেই তাদের মধ্যে তৈরি করতে হবে। এই জিম্মাদারি, এটা ওলামায়ে উম্মতের 1 নম্বর জিম্মাদারি। এবং মুসলমান তৌহিদি জনতার মধ্যেও এই জজবা, এই প্রেরণা এবং ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করা, গোটা তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ করে ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করা জিম্মাদারি এই সকল দ্বীনি মাদারিসের জিম্মাদারকেই মৌলিকভাবে নিজেদের কাঁধে করে নিতে হবে। আমরা যদি এইভাবে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারি, ইনশাআল্লাহ ইসলামের বিরুদ্ধে দুশমনদের যত ষড়যন্ত্রই হোক না কেন, সব ষড়যন্ত্র ইনশাআল্লাহ নস্যাৎ হয়ে যাবে। আমরা জানি বিগত 15-16 বছর জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদী শক্তি, তারা মনে করছিল যে এদেশ থেকে পর্যায়ক্রমে তারা ইসলামকে নিশ্চিহ্ন করে দেবে। আলহামদুলিল্লাহ তারাই দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, ইসলাম টিকে আছে, ইনশাআল্লাহ টিকে থাকবে। এই সকল কওমি মাদ্রাসার বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয় নাই, ওলামায়ে কেরামের জেল জুলুম এগুলো কম হয় নাই। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম এই সব কিছুর মধ্য দিয়ে হক থেকে বিচ্যুত হয় নাই, ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করা থেকে এক মুহূর্তের জন্য তারা নিশ্চুপ হয়ে যায় নাই। ইনশাআল্লাহ এইভাবে যদি আমরা আমাদের দায়িত্ব পালনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের আকাবেরে দেওবন্দের মাধ্যমে যেভাবে ভারতের স্বাধীনতা অর্জিত হয়েছে, কোরআন সুন্নাহ এই দেশ থেকে ইংরেজরা চেয়েছিল সমূলে মিটিয়ে দিতে, আলহামদুলিল্লাহ আমাদের আকাবিরিনদের সময়োচিত পদক্ষেপের কারণে আলহামদুলিল্লাহ এই গোটা ভারতবর্ষে এক মুহূর্তের জন্য কোরআন সুন্নাহ শিক্ষা এবং চর্চা এটাকে মিটানো সম্ভবপর হয়নি, বরং গোটা পৃথিবীর মধ্যে আজকে সহি ধারা ইসলামী যত খেদমাত হচ্ছে, তালিমের খেদমাত, আত্মশুদ্ধির খেদমাত, দাওয়াত ও তাবলীগের খেদমাত, ইসলামী আন্দোলনের খেদমাত, এই সকল খেদমতের মধ্যে আকাবের দারুল দেওবন্দের সন্তান এবং দারুল দেওবন্দের আদর্শ এবং চেতনা ধারণকারী, লালনকারী এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদের মাধ্যমে আজকে গোটা দুনিয়াব্যাপী ইসলামের এই সকল খেদমাত সহি ধারায় চলমান রয়েছে। ইনশাআল্লাহ আমরা যদি ইখলাসের সাথে, আমাদের হিম্মতের সাথে আমরা দায়িত্ব পালনের ধারা অব্যাহত রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারাও ঈমান ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করে এই ধারা অব্যাহত রাখবে। এই আশাবাদ ব্যক্ত করে
এবং আমাদের এই সকল কওমি মাদ্রাসার যে ঐতিহ্য রয়েছে, তালিম এবং তারবিয়াতের সমন্বয়, তালিমের পাশাপাশি আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদেরকে পূর্ণাঙ্গ এবং পবিত্র মানুষে পরিণত করা, এই সকল বিষয়ের প্রতি আমরা আসাতিজা এবং তলামা নবীন প্রবীণ আমাদের সকলের মধ্যে একটা সুন্দর সমন্বয় যদি আমরা অব্যাহত রাখতে পারি, ইনশাআল্লাহ বিগত 150 বছর থেকে দারুন এবং এই ধারার প্রতিষ্ঠান যেভাবে ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামী দিনেও ইনশাআল্লাহ 100 বছর এই বলিষ্ঠ ভূমিকা পালনের ধারা অব্যাহত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, তারাক্কি এবং বিগত দিনের মতো এর কার্যকারিতা, ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা এবং তালিম তারবিয়াতের যে মান বজায় ছিল, আগামী দিনেও এই প্রতিষ্ঠানের সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার, অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করে এর জন্য দোয়া করে আমি নিজের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের প্রধান বক্তার বক্তব্যের পূর্বে 5 মিনিটের জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। তিনিও ওনার সফর সঙ্গী, আমাদের আমন্ত্রিত মেহমান, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক, ঢাকা বালিদারা মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মহতামিম আল্লামা মনির হোসেন কাসেমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। উনি সংক্ষিপ্ত কয়েক মিনিট কথা বলবেন, এরপর পরেই আমাদের প্রধান বক্তা মঞ্চে তশরিফ আনছেন। نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال الله تبارك وتعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلقهم عقولهم تحريف الغالين وانتهاز المسلمين وتأويل الجاهلين، أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশের বৃহত্তম মাদ্রাসার মধ্যেও অন্যতম জামিয়া ইসলামিয়া জামিয়া কাসিমুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ ও সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি বলুন, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, আমি ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা আলেম আর যারা আলেম না তারা কি সমান? তারা কি সমান? ফজিলতের দিক দিয়েও সমান না, দায়িত্বের দিক দিয়েও সমান না। দেখতে শুনতে একই রকম, যে আলেম তারও 2টা পা, 2টা হাত, 2টা চোখ, 2টা কান, 1টা মাথা, এমনি ভাবে যে আলেম তারও একই অবস্থা। অঙ্গ প্রত্যঙ্গ দেখতে শুনতে কোনো দিক দিয়ে কোনো পার্থক্য নাই, তারপরে বলে যে কি আলেম আর গায়ে আলেম সমান না। কারণ কি? আমি মৌলিক ভাবে 1-2টা কথাই বলবো এবং এই 5-7 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা আল্লাহ প্রমাণ সবাই, আমি বেশি সময় নিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। বলে যে আলেম আর গায়ে আলেম সমান না, শুধু খালি ফজিলতের দিক দিয়ে যে তারা কি তাদের অনেক ফজিলত, অনেক মর্তবা, অনেক সম্মান, আগে আগে জান্নাতে যাবে, অনেক মানুষকে নিয়ে জান্নাতে যাবে, এই জন্য আলেম আর গায়ে আলেম সমান না। এই কথা মহাসত্য, ঠিক কিনা? কিন্তু সাথে সাথে এটাও সত্য যে দায়িত্বের দিক দিয়েও গায়ে আলেম আর আলেম সমান না। গায়ে আলেমের দায়িত্ব এত বেশি না, সে হক হালাল বাইচা চলবে, হালাল মতো চলবে, হালালকে বর্জন করবে, নামাজ পড়বে, পর্দা প্রতিষ্ঠা করবে, বা জান্নাতের দিকে হাঁটা ধরবে। কিন্তু আলেম সেটা পারবে না। আলেমের অতিরিক্ত দায়িত্ব আছে, যেহেতু সে কি ওয়ারিসে নবী, যেহেতু একজন আলেম
বনি ইসরায়েলের একজন নবীর সমান মর্যাদা নিয়ে আসছেন, দায়িত্ব একজন নবীর সমান থাকবে, ঠিক কিনা? নবীরা কোনো সময় চুপ থাকতে পারেন না। হযরত মুসা আলাইহিস সালাম হযরত খিজিরের সোহবতে থাকবেন, খিজির ইসলামের সোহবতে থাকার জন্য খিজির ইসলাম কি বলছেন তাকে সংক্ষেপে বলতেছি, তাহলে সবাই এখানে হারে বলো না। বলছেন কি কোনো প্রশ্ন করতে পারবো না, তখন আমাদের জানাবে যা করবো তা দেখবা, চুপচাপ থাকবা। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে। কিন্তু এরপর তিনটি ঘটনা ঘটছে, একটার মতো চুপ থাকতে পারছেন? কেন চুপ থাকতে পারেন নাই? আর রাখো তোমার সোহবত, রাখো তোমার মনোযোগ, রাখো তোমার ওয়াদা। নবীর সাথে যখন মুনকার হবে, অন্যায় হবে, অন্যায় কাজ হবে, নবীর সাথে সে চুপ থাকতে পারে না। ওয়ারিস নবীর অনুসরণ হবে, প্রত্যেকটা ওয়ারিস নবী এমন হবে, তার সামনে যদি দেশের বিরুদ্ধে কাজ হয়, দেশের বিরুদ্ধে কাজ হয়, দ্বীনের বিরুদ্ধে কাজ হয়, ইসলামের বিরুদ্ধে কাজ হয়, নবীর বিরুদ্ধে কাজ হয়, কোরআনের বিরুদ্ধে কাজ হয়, আলেম যদি হয়ে থাকে, ওয়ারিস নবী যদি হয়ে থাকে, চুপ থাকতে পারে না, পারে না। তাহলে অনেক আলেমকে দেখা যায় সে চুপচাপ থাকে, আছে কি নাই? এক ঘরে আলেম আছে না? আমাদের আল্লাহ সাহেব আমাদের কাছে খুব সুন্দর তাবিদ করেন। বলেন যে কি সুন্দর এসি রুমের মধ্যে সুন্দর চারোদিকে র্যাক লাগায়, দেশি বিদেশ থেকে কিতাব এনে সেই কিতাব অধ্যয়ন করে আর বিলাসী এলেম চর্চা করে। কি বলেন? বিলাসী এলেম চর্চা কোন নবীওয়ালা কাজ হতে পারে না, পারে না, ঠিক কিনা? আমি ভাই আলেম তাহলে হতে হবে আপনার কার মতো, শাহ ওলিউল্লাহর মতো। শাহ ওলিউল্লাহ চুপ থাকতে পারেন না, ঠিক কিনা? আপনাকে আমার দেশ থেকে মানুষকে গোলাম বানানো হচ্ছে, ইসলামী তাহজিব তাওয়াজ্জুহ দূর করা হচ্ছে, এগুলা দেখছেন। হযরতে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ধৈর্য ধরতে ধরতে হযরতে শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির জন্ম 1700 সালে, ইন্তেকাল 1761-তে, 1761-তে। আর 1803 সালে উনি অবস্থা দেখতেছেন, তার পিতার ইন্তেকালের কত বছর পরে? 43 বছর পরে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন দেশ থেকে ইসলাম বিতাড়িত হয়েছে, ইসলাম শেষ হয়েছে। শেষ কন্ট্রাক্টটা শাহ জোহরের সাথে যখন করছে, সেই কন্ট্রাক্টের লেখা ছিল জমিন আল্লাহ কি। ইংরেজরা সবসময় নিজের পথে ইহুদিরা আসে, ইংরেজরা আসে, আইসা কি সুন্দর একটা অনুমান কায়েম করছে, বলতে জমিন কার? আল্লাহ। জমিন আল্লাহ কি, সালতানাত কার? বাদশাহ সালামত কি, বাদশাহ সালামত কি, হুকুমত, প্রশাসন, নির্বাহী ক্ষমতা, হুকুমত, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি। এই কথা যখন কন্ট্যাক্ট হয়, সেই দিনই পরের জুমাতে হযরতে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করে চুপ থাকতে পারতেন, পারতেন কি পারতেন না? কিন্তু চুপ থাকেন না। আচ্ছা, এখন কথা শুনে হযরত শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এই কন্ট্রাক্টের কথা শুনে উনি তো গা বাঁচাতে পারতেন, চুপচাপ থাকতে পারতেন। হযরত শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি চুপ ছিলেন নাকি 1803 সালে সেই ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন যে ভারতবর্ষ উপমহাদেশ এখন থেকে ডাবল হার্ব, আর প্রত্যেকটা মুসলমানের জন্য এই হার্বের মধ্যে দেশকে বাঁচানোর জন্য, এই দেশের মুসলমানদেরকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, দ্বীনের তাহাফ্ফুজের জন্য এই দেশের সকল মুসলমানের উপরে আজ থেকে ফরজে আইন হয়ে গেল যুদ্ধ করে বাঁচতে হবে, ঠিক কিনা? যুদ্ধ করে বাঁচতে হবে। 1803 সালে যে ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়া আজও পর্যন্ত কি হয় নাই? রহিত হয় নাই, মনসুখ হয় নাই, ওটাকে বাদ দেওয়া হয় নাই। আজও পর্যন্ত এই দেশে যদি বাঁচতে হয়, এই মুহূর্তে যদি ইসলামকে রাখতে হয়, মাদ্রাসাকে রাখতে হয়, তাহলে প্রত্যেকটি পটিয়ার প্রত্যেক তালেবানকে, আমাদের প্রত্যেক তালেবানকে, মাদ্রাসা কওমিয়ার প্রত্যেক তালেবানকে নিজেকে নমুনা বানিয়ে নিতে হবে। শাইখুল হাদিসকে, আমরা শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি যেভাবে হাদিসের মস্তকে বসছেন, সিয়াসতের ময়দানেও নেতৃত্ব দিয়ে
মুরব্বী ছিলেন খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, একদিকে এখানে শাইখুল হাদিস ছিলেন, আবার রাজনীতির ময়দানেও তিনি কি খেল ছিলেন, সর্বাগ্রে ছিলেন। ঠিকিরা আমাদেরকে প্রত্যেককে শপথ নিতে হবে এই তিন দায়িত্ব যদি আমরা নিজেকে আলেম মনে করি, ওয়ালিসের নবী মনে করি, এক একজন নবীর মর্যাদা সম্পন্ন মনে করি, তাহলে প্রত্যেক আলেমকে এই দায়িত্ব পালন করতে হবে। যদি কেউ না করে একজনে হয় জিকিরের মধ্যে মশগুল থাকে, শুধুমাত্র শুধু তাবলীগ নিয়ে ঠিকই থাকে, শুধু তালিমের তাল্লুক নিয়ে থাকে। হযরত শাইখুল হিন্দ বলেছিলেন, আমার চোখের সামনে আমার ওস্তাদ কাসেম নানবী মাদ্রাসা বানিয়েছেন শুধুমাত্র তালিম তাল্লুক কে লিয়ে नहीं, তালিম তাল্লুক কে লিয়ে नहीं। ঠিক না? শুধু তালিম তাল্লুক দিয়ে আপনি ওয়ারিস হতে পারবেন না, আমি রাসূলের ওয়ারিস হতে পারবো না। ওয়ারিস যদি হতে হয় তাহলে যেভাবে সে নীল হয়েছেন, যেভাবে নারদমী হয়েছেন, যেভাবে আমাদের দেশের আকিবিল্লাহ হয়েছেন, সেভাবেই আমাদেরকে হতে হবে। আমি প্রত্যেক তালিমের আহ্বান জানাবো, নিজেকে এক একজন আমি, এক একজন শাইখুল হাদিস, এক একজন আহমদ শফি ভাবতে শুরু করবে। আজ থেকেই প্রত্যেককে আহ্বান থেকে বলবো, আপনারা আজ থেকেই অলরেডি আপনারা গ্রহণ করে নিয়েছেন একজন হিসাবে কাকে? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল আব্দুল বারকাতুহুকে যতদিন তার পিছনে লেগে থাকবেন, যতদিন তার এইটা অনুসরণ করবেন, তার হাতকে যতদিন শক্ত করবেন, ততদিন পর্যন্ত আমরা হকের উপরে থাকবো। আর যেদিন হককে ছেড়ে দেব, যেদিন আলেমকে ছেড়ে দেব, বুঝে নিতে হবে আমার রাস্তা ভিন্ন রাস্তা হয়েছে। ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ আমাদের আকাঙ্ক্ষিত মেহমান দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী আজিম শান দিনী দর্শগার আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার 85তম দুদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা তার পরিচয় পরিচিতি সকলেই জানি। তিনি হলেন জাতীয় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা। 2001 সালে আমাদের জামে ইসলামিয়া পটিয়ার একটি দাওয়াতি সংগঠন তানজিমে আহলে হক বাংলাদেশের ব্যবস্থাপনায় চট্টগ্রাম লালদিঘি ময়দানে শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আমাদের জামিয়ার সাবেক সকল মুহতামিম আল্লামা হারুন ইসলামাবাদী সাহেব রহমতুল্লাহি আলাইহির উপস্থিতিতে মঞ্চে জামিয়ার আরেক সকল সাবেক মুহতামিম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হালিম বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের 3 জন বিখ্যাত আলেমকে 3টি খেতাব এবং লকব দিয়েছিলেন। আমাদের শানে রিসালাত সম্মেলন থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহিকে খেতাব দিয়েছিলেন জাতীয় শাইখুল হাদিস। ওই মঞ্চের আমি পরিচালক ছিলাম এবং বাইতুল মুকাররমের খতিব আল্লামা ওবাইদুল হক সাহেবকে জাতীয় খতিব খেতাব দিয়েছিলেন। মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহি আলাইহিকে জাতীয় সাহিত্যিক খেতাব দিয়েছিলেন। আমরা আজকে জামে ইসলামিয়া পটিয়ার এই সালানা জলসায় লাখো জনতার সামনে জাতীয় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা মামুনুল হককে জাতীয় বীর খেতাব দিচ্ছি। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয় বীর এবং বাংলাদেশের কোটি
রাজনৈতিক, দাওয়াতি এবং আধ্যাত্মিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব এবং ঢাকা জামিয়া রহমানিয়ার সম্মানিত সুযোগ্য শাইখুল হাদিস মজলুম আলেমে দ্বীন জাতীয় বীর আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়াকে আজকের প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। দেখা যাচ্ছে না, চেহারা দেখা যাবে, চেহারা দেখা যাবে। একটু নিচে নামাই দেওয়া যায় কিনা দেখো, মাইকটা নিচে নামাই দেয়। হ্যাঁ, স্পিকারটা সামান্য নিচে নাম, সামান্য নিচে নাম। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا